জন্য ফেরেশতা কর্তৃক পরিবেশিত হয়। কবরে তারা জান্নাতে রুজি পায় এবং কবরে তারা জিন্দাবস্থায় রয়েছে। আমি মুহাম্মদ শুধু একা নই, সব পয়গম্বরকে আল্লাহ কবরে জিন্দাবস্থায় রেখে দিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরদের ভিতরে সেরা যিনি হলেন খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব নবীদের সেরা। তাহলে তিনি কি কবরে পৌঁছে গলে গেছে নাকি? সব নবী যদি কবরে জিন্দা থাকে, আমাদের পয়গম্বর বেশাক কবরে জিন্দা রয়েছে, এতে কারো কি বিশ্বাস করতে আপত্তি আছে? আমার ভাইরা, সেই পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি কিয়ামত অবধি কবরে জিন্দাবস্থায় আসি এবং থাকবো, এবং কোন আমার উম্মত যদি আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে রাতের বেলা ঘুমিয়ে যায়, একটানা 40 দিন যদি আমল করে, হাদিসটির নাম হলো শামায়েলে তিরমিজি শরীফ। ইমাম আবু ইসহাক তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন। কিতাবটির নাম হলো শামায়েলে তিরমিজি। এই তিরমিজি শরীফ হুজুর লিপিবদ্ধ করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, 40টা দিন ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে কোন ব্যক্তি রাতের বেলা যখন শয্যায় শয়ন করে, ডান কাঁধে কাঁধ হয়ে আল্লাহ নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মদিনার জমিনে থাকে না, কবরস্থান পরিত্যাগ করে ওই লোকটির শিয়রের ধারে এসে আল্লাহর পয়গম্বর তার সঙ্গে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। নবী বলছেন, মান রাআনি ফিল মানাম রাআল হাক্কু, পৃথিবীর কোন ব্যক্তি যদি ঘুমিয়ে একটাবার আমারে দেখলো, রাআল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো। ইবলিস শয়তান আমার চেহারা কোনোদিন ধরে কোনো মানুষকে বিভ্রান্ত করতে পারে না। যে আমার একটাবার স্বপ্নে দেখলো, সে আমারে সত্য দেখলো। আর যে আমার একটাবার স্বপ্নে দেখার সুযোগ পেয়ে গেল, আল্লাহর 8খানা জান্নাত তার জন্য হালাল হয়ে গেল, 7খানা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। তাহলে নবীজির দিদার করলে যদি জান্নাত হালাল হয়, জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে নবীর মহব্বতের দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর পাক কালাম কোরআন মজিদ, এই কোরআন মজিদের 22 পারা, সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। কি নাম বললাম? কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়। কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন। 1,500 বছর আগে ছিল যা, এখনো আছে তাই, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত থাকবে তাই। কোরআনে একটা অক্ষর কেউ সংযোজন করতে পারবে না, আবার একটা অক্ষর কেউ কাটছিট করে ব্যান্ড করে দিতে পারবে না, কারণ কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর মানুষের কোনো দায়িত্ব দেওয়া হয়নি কাটছিট করা, সংযোজন করা। কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সেখানে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন তোমাদের মানুষের কোনো বাণী নয়, কোন মানুষের কথা নয়। কোরআন হলো আমি আল্লাহ, আমার বাণী, আমার কথা মানুষের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছি। অতএব কোরআনের কোনো কাটছিট কিছু করার দরকার হলে আমি করব, তবে আমি কোড অফ কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর কোরআনকে যদি কেউ অবিশ্বাস করে, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহকে যদি কেউ মান্যতা না দেয়, স্রষ্টাকে যদি কেউ বিশ্বাস না করে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলোকে কেউ যদি মানতে অস্বীকার, আপত্তি দর্শায়, যদি বলে বাদ দাও তো 1,500 বছর আগে কোরআনে আল্লাহ ভুলভাল বলেছে, নাউযুবিল্লাহ। 1,500 বছর আগে আল্লাহ কোরআনে অমূলক তত্ত্ব দিয়েছে। 1,500 বছর আগে কোরআনে এমন কিছু মন্তব্য আল্লাহ করেছেন যা বর্তমান বিজ্ঞানের যুগে মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়, সত্য নয়, অমূলক, অবিশ্বাসযোগ্য। এই রকম কোন মন্তব্য যদি কোনো ব্যক্তি করে, সব ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছেন, ওই লোকটার মুসলমান থাকবে না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলোকে যদি কেউ বিশ্বাস করতে আপত্তি দর্শায়, উলাইকা আসহাবুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম।
এরা হবে জাহান্নামের অধিবাসী, অহম ফিহা খালিদুন। আর জাহান্নামী যারা হবে যুগ যুগ ধরে তারা আগুনের ভিতরে দগ্ধ হতে থাকবে। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে শুধু শাস্তি দেওয়া হবে, কিন্তু পুড়িয়ে মরণ হবে না। পৃথিবীতে কোনো ব্যক্তিকে আগুনে পুড়ালে 2-1 ঘন্টার ভিতরে পুড়ে মারা যায়। মরণের পরে তার উপরে আবার যদি তেল পেট্রোল ঢেলে দিয়ে জ্বালানো হয়, সে মরণের ছটফটানি আর কিছুই বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, মরণ একটা বার তোমাদের হবে। সে মরণ হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে সুম্মা ইহুইকুম, কেউ যাবে কবরে, কেউ যাবে শ্মশানে। যে যেখানেই যাও না কেন, ওখানে তোমাদের সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। কবরে যাও, শ্মশানে যাও, যেখানে যাও না কেন, সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। বাহ্যিক চোখে দেখতে পাবে না কবরে কেমন অবস্থা আছে, শ্মশানে চিতায় পুড়ে ছাইয়ের ঢিপির ভিতরে মনোরঞ্জন তপন কুমার কেমন আছে দেখতে পাবে না। তাই বলে ধারণা করবে না শেষ হয়ে গেছে। ইলেকট্রিক তারের ভিতর দিয়ে বিজ্ঞানীরা যদি বিদ্যুৎ চালাতে পারে, যে বিদ্যুৎ চোখে দেখা যায় না, হাত দিলে বোঝা যায়, ঠিক না ভুল? রাস্তার পাশ দিয়ে যে ইলেকট্রিক পোস্ট চলে গেছে, পোস্টের মাথায় যে তার রয়েছে, তার 11,000-33,000 ভোল্টেজ আছে না? আচ্ছা, ওই 24 ঘন্টা তারের দিকে যদি নজর করে থাকেন, তারের ভিতরে বিদ্যুৎ আছে, আগুন আছে, ও কি দেখতে পাওয়া যায়? দুনিয়ার মানুষ যদি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চালাতে পারে, যেটা হাত না দিলে বোঝা যায় না, চোখে দেখা যায় না, আল্লাহ বলেন আমিও কবরের ভিতরে, শ্মশানের চিতায় পড়া ছাইয়ের ভিতরে ওই রকম অ্যাকশন রাখি, যা তোমরা দেখতে পাবে না, বুঝতে পারবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখতে পাও না বলে বিশ্বাস করো না, তাহলে শোনো, হাওয়া বলে একটা জিনিস রেখেছে পৃথিবীতে, হাওয়া, বাতাস। বাতাসের রং কেমন একটু বলো? সাদা, কালো, লাল, সবুজ, নীল, হলুদ। হাওয়ার রংটা কেমন বলো? এখন হাওয়া তো দেখতে পাই না, তাহলে বিশ্বাস করো না হাওয়া নেই। বিশ্বাস করুন, হাওয়া নেই। শন শন শব্দ হয়, গাছের পাতা নড়ে, ফিরফিরে বাতাস হয়, গায়ের উপর দিয়ে চলে যায়, অনুভব করলে বোঝা যায়। হাওয়া অনুভব করলে যেমন বোঝা যায়, আল্লাহ বলেন কবরের ভিতরে আমি আযাব রেখেছি, শ্মশান চিতায় পুড়ে ছাইরে ঢিপি হয়েছে, সেখানেও আমি আল্লাহ পাক অ্যাকশন রেখে দিয়েছি। ওটা বাহ্যিক চোখে দেখতে পাবে না, ওটা দেখতে পাবে তারা। 3 নম্বরে চোখ আলগা করেছে যারা। ক নম্বর? পৃথিবীর বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে চোখ হলো 3টি। ধারাপাতে দেখবেন লেখা রয়েছে 3 নেত্র, আছে না নাই? 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, আছে না নাই? বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে চোখ 3টি। কপালের নিচে নাকের পাশে 2টি, আর একটা চোখ আছে অন্তরের চোখ, হৃদয়ের চোখ। এই অন্তরের চোখ যারা আলগা করেছে, এরা কবরের আযাবও দেখতে পায়, শ্মশানের চিতার পোড়া ছাইয়ের ভিতরে অ্যাকশন হচ্ছে কেমন তাও তারা দেখতে পায়। আমার ঘর এক জায়গায় বসে বাহ্যিক চোখ বন্ধ করলে হাজার হাজার মাইল দূরে দৃশ্য তারা দেখার সুযোগ পায়। এটা হলো অন্তরের চোখ। অন্তরের চোখ আল্লাহ 2টি দলের মানুষকে দান করেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই 2টি দলের মানুষ অন্তরের চোখ পেয়েছে, অন্তরের কান পেয়েছে। ওদের টেলিফোন লাগে না, মোবাইল লাগে না, সিম কার্ড লাগে না, কিছুই লাগে না। যখন তখন যে কোনো জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে কথা পৌঁছাতে পারে, আবার সেখানকার কথা ঘরের বারান্দায় বসে শুনতেও পারে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তারা গোটা তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে। আমরা বসিরহাট এলাকাবাসী, বসিরহাট সাব ডিভিশনের মানুষ। আমাদের এলাকা একজন আল্লাহওয়ালা মানুষ কবরস্থানে আছেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুন্সি দবির উদ্দিনের বেটা, মোসাম্মদ রহিমা বিবির কলিজার টুকরা সন্তান। ইনি বাংলাদেশের যশোর জেলার বারান্দি পাড়ায় বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। বাংলাদেশের যশোর জেলার জায়গাটির নাম হলো বারান্দি পাড়া। এখানে প্রোগ্রাম করছেন, ওয়াজ করছেন। হঠাৎ রাত 10:30টার দিকে শ্রোতাদের ডেকে বলেন, ভাইরা আমার পীর সাহেব একটু ডেকেছে, এখনই যেতে হবে। বলে এখন রাত 10:30টার সময়, কোথায় আপনার পীর সাহেব? বলে আমার পীর সাহেব নোয়াখালীতে। বলে ওয়্যারলেস নাই, টেলিফোন নাই, মোবাইল নাই, কি করে বুঝলেন আপনি? এখনকার সময় না, এখান থেকে 80-90 বছর আগের কথা, যখন মোবাইল তৈরি হয়নি, ওয়্যারলেস তৈরি হয়নি, টেলিফোন তৈরি হয়নি, যখন বাস হয়নি, ট্রেন আবিষ্কার হয়নি, তখন মানুষ
গরুর গাড়িতে যেত, মাঝে মাঝে নৌকায় করে এখান থেকে ওখানে দূরের পথ পরিক্রম করত। আল্লামা রুহুল আমিন বললেন, আমার পীর সাহেব আমাকে ডেকেছে। বলে কোথায়? বলে নোয়াখালী। বলে নোয়াখালী তো এই যশোরের কাছে না, এখান থেকে 400-450 কিলোমিটার কম বেশি রাস্তা। এখন রাতের বেলা যাবেন কি করে? বলে আল্লাহর গাড়িতে যাব। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। উনি বলছেন আল্লাহর গাড়িতে যাব। বলে আসলে আপনার ওয়াজ নসিহতের ভান্ডার শেষ হয়ে গেছে, তাই পালিয়ে যাবেন বলে আপনি বলছেন, হুজুর ডেকেছে। উনি বললেন বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের দোয়ার বাবরকতে আমাকে 18,000 হাদিসের হাফেজ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ আমি হয়েছি, যথেষ্ট শরীয়তের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। কলকাতা মাদ্রাসা আলিয়াতে 6 বার গোল্ড মেডালের সোনার পদক আমি পেয়েছি। আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এখনো পর্যন্ত 200 বছরের ইতিহাস। মাদ্রাসা আলিয়ায় প্রত্যেকটি সাবজেক্টে 100-এর ভিতরে 100 করে পেতেন তিনি। সুবহানাল্লাহ। প্রতিটি সাবজেক্টে 100-এর ভিতরে 100 পেতেন। পরীক্ষকরা মুমতাহিনীরা ডেকে বলতে, রুহুল আমিন 100-এর উপরে যদি কোনো নাম্বার দেওয়ার সুযোগ থাকতো তা দিতাম, কারণ টিকা টিপ্পনি যা তুমি লিখেছো আমাদের মগজে তা জানা নাই। তুমি টিকা টিপ্পনি প্রশ্নের প্রতি উত্তর যা লিখেছো আমাদের ব্রেনে তা নাই। এই জন্য 100-এর উপরে যদি নাম্বার দেওয়ার সুযোগ থাকতো তো দিতাম, কিন্তু সুযোগ নাই বলে বাধ্য হয়ে 100-এর ভিতরে 100-ই দিয়েছি। তুমি অখুশি হয়ে না। 6 বার সোনার পদক পেয়েছিলেন তিনি ইংরেজ মার্টিন সরকার, বান সরকারের কাছ থেকে। আমার ভাইরা ইংরেজ সরকারের কাছ থেকে 6 বার সোনার পদক জামাতুল্লাহ পাস করার পরে চিন্তা ভাবনা করলেন, ইলমে জাহিরি জ্ঞান তো অর্জন করলাম, কিন্তু ইলমে জাহিরি শুধু জ্ঞান অর্জন করলে মানুষ আলেম হয় না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, নাম হলো তার তরিকত দর্পণ। তাসাউফ তত্ত্ব তরিকত দর্পণের ভিতরে হুজুর লিখেছেন, বাহ্যিক ডিগ্রি যত অর্জন করো ওই লোকটি সমাজের মানুষের কাছে উচ্চ শিক্ষিত হিসেবে বিবেচিত হবে, কিন্তু আল্লাহর কাছে আলেম হতে গেলে বাতিনি ইলমের জ্ঞানের প্রয়োজন আছে। আল ইলমু ইলমাইনে, জ্ঞান হলো 2 রকম। একটা হলো স্কুলের জ্ঞান, ইলমে জাহিরির জ্ঞান। একটা হলো ইলমে বাতিনি, আধ্যাত্মিক জগতের জ্ঞান। এই 2টি জগতের জ্ঞান যারা অর্জন করেছে আল্লাহর কাছে তারা প্রকৃত আলেম হিসাবে বিবেচিত। বর্তমান যুগে আমরা কিন্তু ইলমে বাতিনের নাম নিশানা জানি না, তার নাম গন্ধ আমরা কিছুই বুঝি না। ইলমে বাতিনের জ্ঞান যারা প্রাপ্ত হয়েছে পৃথিবীতে তারা দুর্জয়কে পরাজয় বরণ করেছে, সব সমস্যার সমাধান তারা পেয়েছে। কোনোদিন বিপদে মুসিবতে পড়ে কারো কাছে তাদের হাত পাতার দরকার হয়নি। আল্লাহ তার জন্য এনাফ যথেষ্ট হয়েছে। হুজুর বললেন ইলমে বাতিনের জ্ঞান আমাকে অর্জন করতে হবে। কোথায় যাই? যারা আধ্যাত্মিক জগতের জ্ঞানে জ্ঞানী, চিন্তা ভাবনা করে খবর পেলেন, খুব সংক্ষেপ করে বলছি। খবর পেলে হুগলি জেলার ফুরপুরে একজন আধ্যাত্মিক জগতের জ্ঞানী মানুষ আছে, নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আমরা যারে দাদা হুজুর বলে জানি চিনি। তাকে নারায়ণপুর থেকে তিনি মার্টিন ট্রেন ধরে, তখন মার্টিন ট্রেন চলতো 4খানা বগি নিয়ে। আমাদের হাসনাবাদ থেকে মার্টিন ট্রেন যেত কলকাতা বেলগেসিয়া পর্যন্ত, ওখান থেকে কলকাতা শ্যামবাজার হয়ে ট্রেন যেত আবার শিয়াখলা পর্যন্ত। এখন আর সেই ট্রেন যায় না, আগে যেত। উনি চিন্তা ভাবনা নিয়ে মার্টিন ট্রেন ধরলেন। মার্টিন ট্রেন ধরে শিয়াখলায় যেয়ে নামলেন। ওখান থেকে 5-6 কিলোমিটার রাস্তা শিয়াখলা থেকে ফুরফুরা। এই রাস্তাটা তখন মানুষকে পায়ে হেঁটেই যেতে হতো, কোনো গাড়ি চলতো না, মাটির রাস্তা ছিল। এখন বাসটা চলছে। শিয়াখলায় মার্টিন ট্রেন ঠিক এতটা চওড়া সরু পাটি, 4খানা বগি নিয়ে গুড়গুড় করে চলতো মার্টিন ট্রেন। এখনো কলকাতা বালিগঞ্জে গেলে আমাদের হাসনাবাদ রুটের মার্টিন ট্রেনের ইঞ্জিন দেখতে পাবেন। মার্টিন ট্রেনের ইঞ্জিন কলকাতা বালিগঞ্জে এখনো সংরক্ষিত করে রেখে দিয়েছে। আমার ভাইরা, হাসনাবাদ রুটের ট্রেনের ইঞ্জিন বলে লিপিবদ্ধ করার হিসাবে বাস্তব দেখেছি, তাই বলছি। বালিগঞ্জে তো উনি নামলেন ওখানে শিয়াখলায়, একটু আধ্যাত্মিক জগতের জ্ঞান নেবেন। জামাতে উলামা কলিকাতার হলো লাস্ট ক্লাস আলিয়া মাদ্রাসার।
সেখান থেকে সোনার পদক প্রাপ্ত হয়ে একটু এলমে বাতিনের জ্ঞান নেওয়ার জন্য আধ্যাত্মিক জগতের জ্ঞানীর খোঁজ নিয়ে যাচ্ছেন তিনি। শিয়াখলায় নেমে পায়ে হেঁটে যাচ্ছেন মাটির রাস্তা দিয়ে। মনে মনে চিন্তা ভাবনা নিলেন, আমি তো 6 বার সোনার পদক প্রাপ্ত ছেলে, গোল্ড মেডালিস্ট প্রাপ্ত, আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এমন একটা আধ্যাত্মিক জগতের লোকের কাছে যে জ্ঞান নেব, যার জ্ঞান আমার থেকে অনেক বেশি আছে। কারণ আমার থেকে জ্ঞান কম, সেরকম লোকের কাছে গেলে তো আমার লাভ হবে না। এই জন্য তিনি মনে মনে 6টা প্রশ্ন ঠিক করে নিয়েছেন। আল্লামা রুহুল আমিন যুবক মানুষ, পড়াশোনা শেষ করে 6টা প্রশ্ন মনে মনে ঠিক করে নিয়েছেন। দিয়ে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে চলে গেছেন উজল পুকুর হয়ে। যে দেখে আসরের নামাজ হয়ে গেছে। মাটির মসজিদ দরবার শরীফে এখনো যেটা আছে, ফুরফুরা বড় দরবার আর ছোট দরবার, ছোট হুজুর কেবলার বাড়িটাকে ছোট দরবার বলা হয়। বড় দরবার হলো দাদা হুজুর কেবলার নিজস্ব খাস। এই বড় দরবারে মাটির মসজিদ এখনো গেলে পাবেন পুকুরের সামনে যে মসজিদটা, করকেটে চালে ডান পাশে যে মসজিদটা রয়েছে, এই মসজিদে দাদা হুজুর আসরের নামাজ অন্তে কিছু শাগরেদদের নিয়ে সামনে বসে দ্বীনি তালিম দিচ্ছেন, দ্বীনি শিক্ষা দিচ্ছেন, ইসলাম শরীয়তের কিছু আলোচনা করছেন। আল্লামা রুহুল আমিন এমন সময় গুটি গুটি পায়ে সেখানে যে হাজির। যে দেখলেন একজন সুন্দর চেহারার মানুষ, বৃদ্ধ মানুষ, তিনি ওয়াজ নসিহত করছেন আর মানুষ অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে শুনছেন। আল্লামা রুহুল আমিন চিন্তা করলেন, ওয়াজ নসিহত হচ্ছে যখন, এখন যে ডিস্টার্ব করা তো উপযুক্ত উচিত হবে না। কেউ যদি নামাজ আদায় করে সেখানে সালাম চলবে না, কেউ যদি পেশাব পায়খানা করে সেখানে সালাম চলবে না, কেউ যদি ঘুমিয়ে থাকে সেখানে সালাম চলবে না, কেউ যদি খেতে থাকে সেখানে সালাম চলবে না, কেউ যদি বক্তৃতা করে সেখানে সালাম চলবে না। বক্তৃতা শেষ হয়ে গেলে সালাম চলবে, আগে বা পরে চলবে। এখন বক্তৃতা চলছে যখন সালাম কালাম তো উচিত হবে না। এজন্য আল্লামা রুহুল আমিন মজলিসের পিছনের দিকে বসতে গেছেন। বক্তৃতা শেষ হয়ে যাক, তারপরে যে সালাম কালাম করব, করে মনের প্রশ্ন কটা বলবার উপযুক্ত যদি ব্যক্তি হয় বায়াত হয়ে বাড়ি যাব। মজলিসে যেই বসতে গেলেন আল্লামা রুহুল আমিন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি বলছে, হে মুন্সি দবিরউদ্দিনের বেটা বাবা রুহুল আমিন, আমার মজলিসে তোমার বসার অধিকার নাই। আল্লামা রুহুল আমিন বলে, আমার নাম রুহুল আমিন, বাবার নাম মুন্সি দবিরউদ্দিন, ওনাকে কে বলে দিল? আমি তো জীবনের প্রথম এসেছি, উনি আমারে দেখেনি, আমি ওনাকে দেখিনি। আমি মনে মনে ধারণা করলাম উনি হবে পীর সাহেব, কিন্তু আমার নাম ওনাকে বলে দিল কে? আমার বাবার নামও বলে দিল কে? আর সবাই বসে বসে ওয়াজ শুনছে, আর আমি কি অপরাধ করলাম? আমার কেন বসার অধিকার নাই? আমি তো 6 বার সোনার পদক প্রাপ্ত হওয়া, গোল্ড মেডালিস্ট পাওয়া, জামাতুল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে। আমি তো মাথা নিচু করা ছেলে নই। যথেষ্ট জ্ঞান আল্লাহ আমারে দিয়েছেন। কারণ 9 বছর বয়সে খিজির আলাইহিস সালাম থেকে ইলমে লাদুনি থুতু দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট থেকে হাসনাবাদ রুটের ওই সোনপুকুরের ধার, যে পুকুরটা এখনো রয়েছে, এই পুকুরের ঘাটে খিজির আলাইহিস সালাম তাকে গালের ভিতরে ইলমে লাদুনি থুতু দান করেছিলেন। আর বলেছিল, বাবা রুহুল আমিন খেয়ে নাও। উনি বললেন, থুতু কেউ খায়? বলে, খেলে তোমার লাভ ছাড়া লস হবে না। উনি বললেন, থুতু যদি খেলে লাভ হয় তো একবার খেয়ে নেই। সংক্ষেপ কথা গিলে নিলেন। বাড়ি যে এসেছেন, মা মুসাম্মাদ রহিমা বিবির সঙ্গে কথা বলে। মা ডেকে বলছে, বাবা তুমি কি আতর খেয়ে এসেছো? হুজুরে বলে, না মা। বলে, তুমি কথা বলছো, তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন বার হয়? বলে, মা এক ফকির আমার গালে থুতু দিয়েছে খাবার বলে। খাবো না, ফকির শুনবে না। শেষ পর্যন্ত ঢোকনা গেলা পর্যন্ত ছাড়েনি। তারপরের থেকে কথা বলছে, আমার গাল দিয়ে আতরের গন্ধ বার হয়। মা বলে, কি যে দিল তা তো বুঝি না। পরের দিন সুফি সাহেবের কাছে যখন চলে গেলেন আল্লামা রুহুল আমিন,
বসিরহাট ত্রিমোহনী গোপালখার মসজিদ এখনো দাঁড়িয়ে রয়েছে। বসিরহাট মাদ্রাসা মিনিয়ার সামনের দিকে ওই যে গোপালখার মসজিদ, এই মসজিদের ইমাম ছিলেন সুফি শফি সাহেব। বাংলাদেশের নোয়াখালীর মানুষ, আল্লাহওয়ালা লোক ছিলেন। তার কাছে যেয়ে যখন কোরআনের দার্স দিতে গেলেন, বলে বাবা তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন বার হয়? বলে গতকালকে সোনপুকুরের ঘাটে এক ফকির বেটা আমার গালে থুতু দিয়েছিল, থুতুটা আমি খাওয়ার পরই আমার গাল দিয়ে কথা বললে আতরের গন্ধ বার হয়। বলে এ বাবা রুহুল আমিন ওই ফকিরের চেনো? বলে হুজুর চিনি না, হঠাৎ গতকালকে দেখা হয়েছে। আর ফকির বলেছে মাঝে মাঝে সাক্ষাৎ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে বাবা